পরম শ্রদ্ধার সাথে সবসময় মনে করি। প্রথমেই আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি পরম পূজনীয় শাহ সুফি সৈয়দ সদরুদ্দিন আহমদ চিশতিকে, যিনি আমার আপন মেজ চাচা। আমি বাল্যকালে আমার জন্মদাতা কেরানীগঞ্জ উপজেলার প্রথম MABT হেলাল উদ্দিন আহমদকে আজ হতে প্রায় 50 বছর আগে হারিয়েছি। সুফিবাদের উপর ধ্যান ধারণার উৎসাহটি পেয়েছি এবং হাঁটি হাঁটি পায়ে সুফিবাদের দিকে অগ্রসর হয়েছি, যার কারণে তিনি আমার জগৎগুরু, আপন চাচা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি। আমার একটি খারাপ অভ্যাস ছিল, আর সেই খারাপ অভ্যাসটি হলো প্রতিদিন 10-15 ঘন্টা লেখাপড়া করতাম। এই জন্য আমাকে আমার বন্ধুরা বইয়ের পোকাও বলতো। আমি প্রচণ্ডভাবে নিরপেক্ষ একজন মানুষ। সত্য সন্ধানের পথে কোনো মতবাদের সাইনবোর্ড আমার কাঁধে তুলতে দেই নাই। তবে যুক্তির পেছনেও যে অনেক বোবা যুক্তি দাঁড়িয়ে হাসতে থাকে, সেটা বিশেষ রহমত ছাড়া জানা যায় না। ইহুদি ধর্মের মোল্লা মুফতিরা যিশুকে শুলিতে চড়িয়ে বলেছিল যে, আমরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু এবার আমরা তোমাকে শুলিতে চড়িয়েছি এবং আমাদের এই শুলি হতে যদি বেরিয়ে আসতে পারো তবেই ধরে নেব তুমি সত্য নবী। কিন্তু যিশু সেই শুলি হতে বেরিয়ে আসেননি। এই যুক্তিটিতে যুক্তি আছে বটে, কিন্তু সত্যটি নাই। কেন নাই? যদি সত্যিই যিশু সেই শুলি হতে বেরিয়ে আসতেন, তাহলে সবাই মুসলমান হয়ে যেত, এবং সবাই মুসলমান হয়ে গেলে আল্লাহ পাকের তোমাদের পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছি কথাটির সৌন্দর্য আর থাকে না। অথচ যুক্তির কথাগুলোর বাঁধন বড় শক্ত, এবং এই যুক্তির শক্ত বাঁধনের ফাঁদে পড়ে অনেকেই ঈমান হারিয়ে ফেলবে। কিন্তু এই শক্ত যুক্তির ভেতরে যে বিন্দুমাত্র সত্য নাই, বরং যুক্তির ডুগডুগি বাজিয়ে, যুক্তির ভেলকিবাজি দেখিয়ে, যুক্তির জাদু দেখিয়ে হিপনোটাইজ করে ফেলে। পূর্বজন্মের কর্মফলের উপর ভিত্তি করেই তকদিরটি দাঁড়িয়ে আছে। এই তকদির যে স্থানের উপযুক্ত, সেখানেই নিয়ে যাবে। এটাই তকদিরে মবরাম, তথা যে তকদিরের আর বদল হয় না। শাহ সুফি সৈয়দ সদরুদ্দিন আহমদ চিশতির মতো একজন ইসলাম গবেষক এবং গুরু এই পৃথিবীতে কমই পাওয়া যায়। তাঁর রচিত কোরআনের তফসির 3 খণ্ডে বাজারে পাওয়া যায়। তফসিরটির নাম দিয়েছেন কোরআন দর্শন। কত গভীর চিন্তার প্রতিফলন ঘটতে পারে, তারই এক বিস্ময়কর নিদর্শন হলো এই রচনা। আমি অধম তাঁর মুরিদ হই নাই সত্য, কিন্তু উনি আমার প্রথম শিক্ষাগুরু। শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি 1914 সালের 22 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ কাজিম উদ্দিন চিশতি এবং মাতা বেগম ইয়ারন্নেসা। উনি পর্দা গ্রহণ করেন তথা ইন্তেকাল করেন 2006 সালের 22 সেপ্টেম্বর। আমরা অনেকেই জানি মহানবীর আবির্ভাব ও পর্দা গ্রহণ 12ই রবিউল আউয়াল। মাওলাউল আলা বাবা সৈয়দ জান শরীফ শাশুড়েশ্বরীর জন্ম ও ওফাত দিবসটি 2 অগ্রহায়ণ। আমরা জানি বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু দিবসটি 9 ডিসেম্বর। কিন্তু চোখের সামনে বাস্তবে দেখতে পেলাম একই দিনে জন্ম এবং মৃত্যুর ঘটনাটি ঘটে গেল শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতির জীবনে।